শুরু হয়ে গেল বর্ধমান ইউনিভার্সিটির সমেত আরো যেসব নানান ইউনিভার্সিটি আছে আগু পিছু করে পরীক্ষা শুরু হয়ে গেছে। যেমন আজকে হচ্ছে 3 তারিখ, আজকে বাংলা পরীক্ষা শুরু হয়েছে। কারোর উপন্যাস আছে, কারোর ছোট গল্প আছে, শুরু হয়ে গেছে। আজকের এই ভিডিওতে আমি কিন্তু কাউকে ওই ভয় পাওয়াতে আসিনি। তোমরা জানো যে আমি এরকম নই, আমি তোমাদের ভয় পাওয়াচ্ছি না। ভয় পাওয়াতেই হলে আমি আমার এই সাজেশনসগুলোকে গুছিয়ে গুছিয়ে তোমাদের জন্য আপলোড করতাম না। তো গুছিয়ে আপলোড করছে এর মানে হচ্ছে যে আমি যতটা পারছি তোমাদের দায়িত্ব নেওয়ার চেষ্টা করছি। কারণ এমন অনেক স্টুডেন্টস রয়েছে যাদের নানান দিক থেকে নানান সমস্যার জন্য তারা কিন্তু প্রপার পড়াশোনা করতে পারছে না, প্রপার কোচিং নিতে পারছে না, যার জন্য আমি কি করছি যতটা পারছি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। ওকে, আমার প্রেশারটা একটু বুঝে নাও। এই প্রেশারটা কেন বলছি সেটা পরে বলবো। আমার প্রেশার হচ্ছে এখন আজকে আমার দুরকম স্টুডেন্টস, দুই ক্যাটাগরি স্টুডেন্টস এক্সাম দিচ্ছে। এক হচ্ছে কলেজ ক্যাটাগরি, এক হচ্ছে স্কুল ক্যাটাগরি, অর্থাৎ মাধ্যমিক লেভেলের স্টুডেন্টরা এক্সাম দিচ্ছে। আজকে মাধ্যমিকের ইংলিশ আছে, কলেজের বাংলা। ঠিক এরপরে এদের শেষ হলে আবার কি চাপ আসতে চলেছে, থার্ড সেমিস্টার আর এইচএস। তাদের শেষ হলে আবার কি চাপ আসবে, ফার্স্ট সেমিস্টার, তাই না? তো এইটা হচ্ছে আমার চাপ। এই চাপটা কেন বললাম, কারণ কিছু কিছু বলবো না, মানে এত তোমাদের কাছ থেকে আমি ভালোবাসা পেয়েছি এবং এত স্টুডেন্টস এত কমেন্ট করছে এই সাবজেক্টের সাজেশনস, ওই সাবজেক্টের সাজেশনস, আমি সব দেখছি, তোমরা চিন্তা করো না, আমি সবই ফলো করছি। কিন্তু যেহেতু আমার মাথায় এত কিছুর চাপ রয়েছে তাই আমি প্রতিনিয়ত আপলোড করেও শেষ করতে পারছি না। তো যাক, এইসব কথা আমি পরে বলছি। আসল কথায় আসি যে কোন কোন বিষয়ের স্টুডেন্টসরা, কোন কোন ছাত্রছাত্রীরা এবারে পরীক্ষায় সাপ্লি পেতে চলেছে। সাপ্লি, যেটা ভয়ঙ্কর একটা মারাত্মক কথা, শুনতেই গায়ে কাঁটা দিয়ে ওঠে, শুনতেই গায়ে কাঁটা দিয়ে ওঠে। সেই জিনিসটা কোন কোন বিষয়ের কোন কোন ছাত্রছাত্রীরা সাপ্লি পেতে চলেছ, চলো দেখে নি। প্রথমে তোমাদের আমি বলি, এটা যেহেতু একটা গম্ভীর আলোচনা তাই গম্ভীরভাবে শুনবে। আর আজকের যদি এই ভিডিওটা একটু মন দিয়ে শোনো এবং কথাগুলোকে বুঝতে পারো, তাহলে আশা করছি সাপ্লি নামক ভয়ঙ্কর জিনিস থেকে হয়তো বেঁচে যাবে। আজকে ভিডিওটা কেন আপলোড করলাম জানো? আমরা তো পড়ি, এক্সাম দিলাম, তারপরে সাপ্লি কেন আসছে তাহলে? তার কারণটা আজকে আমি পুরো গোড়া থেকে উপড়ে দেওয়ার চেষ্টা করব, যাতে তোমাদের সাপ্লিটা না আসে। ভালো করে শুনে নাও। আমি প্রথম সাবজেক্টগুলো তোমাদের বলে দিই, বিষয়গুলো বলে দিই। তোমাদের বিষয় সব তো বলতে পারবো না, তো মোস্ট অ্যাবভলি যে বিষয়গুলো আছে সেগুলো হচ্ছে তোমাদের বাংলা আছে, ইতিহাস আছে, সংস্কৃত, এডুকেশন, পল সায়েন্স আছে, তারপরে ধরো নাও ফিজিক্যাল এডুকেশন আছে। এই যে সাবজেক্টগুলো তোমাদের ধরো রয়েছে, ওকে, দর্শন রয়েছে, এই যে সাবজেক্টগুলো রয়েছে, এই সাবজেক্টগুলোর মধ্যে যে সাবজেক্টের ছাত্রছাত্রীরা সাপ্লি পেতে পারো বা সাপ্লি বরাবর চলে আসে, সেটা হচ্ছে প্রথমে যে সাবজেক্টটা, সেটা হচ্ছে দর্শন। কেন দর্শনের লজিক বলে একটা জিনিস থাকে, এটা থার্ড সেমের কথা বলছি আমি। তো থার্ড সেমের লজিকটার জন্য কিন্তু সাপ্লি আসে। লজিকটা অনেকজন পারে না, মানে থিওরির থেকে বেশি লজিক দিয়ে দেয়। তো দর্শন সাবজেক্টটা শুধু থার্ড সেমিস্টারের জন্য নয়, ফিফথ সেমিস্টারের স্টুডেন্টদের জন্য বলছি, কারণ ফিফথ সেমিস্টারে দর্শনের যে সিলেবাসটা, যে প্রশ্নগুলো একটু গুলিয়ে মিলিয়ে আছে, একটু মার প্যাচ আছে, একটু এর সঙ্গে ম্যাচ হয়ে যাচ্ছে, একটু গুলিয়ে যাওয়ার মতন রয়েছে। ওই জন্যে দর্শনটা যার কাছে সহজ লাগছে তাকে বলছি না, কিন্তু দর্শন যার কাছে কঠিন লাগছে আপাতত, এই পড়াগুলো যাদের কিছু পড়া হয়নি তাদের সাপ্লি আসতে পারে দর্শনে। 2 নম্বর যে সাবজেক্টটা আছে সেটা হচ্ছে ইতিহাস। ইতিহাসের সাপ্লি কেন আসে জানো? ইতিহাস বানিয়ে লিখতে পারে না যারা, তাদের জন্য সাপ্লি চলে আসে। অ্যাকচুয়ালি যে কোশ্চেন তোমাকে চেয়েছে তুমি দেখা গেল পারলেও না বানাতে, বা তুমি বানাতে জানো কিন্তু যেটা তোমার কাছ থেকে চাওয়া হয়েছে তুমি অন্য টপিক দিয়ে দিয়েছো, তার জন্য ইতিহাসেও সাপ্লি চলে আসে। আর লাস্ট যে সাবজেক্টটা
তুমি সাপ্লি পেতে আটকাতে পারবে না। যদি ওই সাবজেক্টে 10 জন সামনে দাঁড়িয়ে থাকে, 5 থেকে 6 জন সাপ্লি চলে আসবে ওই সাবজেক্টে, সেটা হচ্ছে সংস্কৃত। মোস্ট অ্যাবভলি এই 3টে সাবজেক্টে সাপ্লি আসে। এই 3টে সাবজেক্টে স্টুডেন্টসদেরকে বারবার বলছি সাবধান হয়ে যাও। সাজেশনস আপলোড হয়েছে, সেই সাজেশনসগুলোকে ফলো করো, আজ থেকে সেই সাজেশনসগুলোকে পড়ো। তোমরা এসএসসি জিই নিয়ে বেশি মাথা ঘামিও না, আগে এইগুলো পড়ো, এইগুলোতে সাপ্লি আসে। এই 3টে বিষয়ে ছাত্রছাত্রীদের কিন্তু সাপ্লি আসে বরাবর প্রত্যেক সেমিস্টারে। সংস্কৃত তো ধরে নাও পাকাপোক্ত একদম, তোমাদের ভয় পাওয়াচ্ছি না, ভয় পাওয়ার কোনো কারণ নেই, ভয় পাওয়াচ্ছি না, আমি সাবধান করতে এসেছি। এই কথাগুলো যদি ভালো করে শোনো, আমি তো আগেই বলে দিচ্ছি, কথাগুলো ভালো করে শুনলে তোমাদের মধ্যে এক্ষুনি পরিবর্তন আসবে। তো তোমাদের সিরিয়াস বলি, সিরিয়াস করতে এসেছি। এই 3টে সাবজেক্টে আমার আদরের স্নেহে ছাত্রছাত্রীরা, দয়া করে তোমাদের কাছে অনুরোধ করছি, তোমরা একটু সিরিয়াস হও। এই প্রশ্নগুলোকে তোমাদের পড়তেই হবে, কেননা তোমরা কলেজ করছো, কষ্টের টাকা তোমরা কলেজকে দিচ্ছ, তো তোমাদের কিন্তু এই 3টে সাবজেক্ট পড়তেই হবে। এরপরে বাকি যে সাবজেক্টগুলো রয়েছে, বাংলা, পল সায়েন্স, ফিজিক্যাল এডুকেশন, সোসিওলজি, এগুলোর যেন ভেবে নিও না যে বাহ তাহলে আমাদের তো সাপ্লি আসবে না। পরীক্ষা দেবে ভালো করে, তবে সাপ্লিটা আসে না। তো তোমরা বসে বসে সাপ্লি চলে আসবে বা বসে বসে পাস করে যাবে, এটা তো হয় না। তাই তোমরা যেন খুব রিল্যাক্সড হয়ে যাও না। এটা গেল সাবজেক্টের, যে এই সাবজেক্টগুলোর বেশিরভাগ সাপ্লি আসার চান্স থাকে। 2 নম্বর, এবার হচ্ছে কোন কোন ছাত্রছাত্রীরা সাপ্লি পাবে। এবার সেটা বাংলা হতে পারে, পল সায়েন্স হতে পারে। আদার স্টুডেন্টসরা খুব রিল্যাক্স হয়ে গেছিল, তো এবার তোমরা শোনো যে তোমরাও কি করে সাপ্লি পেতে পারো, তোমাদের কি করে সাপ্লি চলে আসবে। আমি কিছু পয়েন্ট সাজিয়েছি। এক হচ্ছে যারা শুধু কলেজ পড়ছে, কলেজ পড়ছে মানে না কলেজে একটা দিনও সপ্তাহে ক্লাস করতে যাচ্ছ, না তোমরা কোনো রকম কোচিং নিচ্ছ বা ঘরে পড়ছো, এই স্টুডেন্টসগুলোদের সাপ্লি আসবে। সে বাংলা হোক আর যাই হোক, আসবেই। 2 নম্বর কোন স্টুডেন্টস আসবে, যারা ভাবছো যে 1 সপ্তাহে বা একদিন আগে ঠিক দেখে নেব, তাদের সাপ্লি আসবে। হ্যাঁ, যদি একদিন আগের পড়াটাকে গুছিয়ে তোমাদের করিয়ে দিল, আমি বা যেই হোক না কেন, তাহলে হয়তো সাপ্লিটা এলো না, কিন্তু ওই যারা ভাবনা চিন্তা করছো তাদের কিন্তু আসবে। তোমাদের কিছু যে ভুল ধারণাগুলো আছে না, সেইগুলো আজকে একটু আমি ঠিক করব। এগুলো করলে আজকে তোমাদের লাভ হবে, আর কিচ্ছু না, আমি এখানেই থাকবো। 3 নম্বর যে পয়েন্টটা করেছি, যারা আমার ওপরে একদম অন্ধবিশ্বাস করে বসে আছো। আমার প্রেশার বললাম না, যে একটু পরে তোমাদের বলবো কেন বলছি। আমার প্রেশার তো তোমাদের বলে দিলাম, একা আমাকে এত কিছু দেখতে হচ্ছে, তাই আমার ওপরে ভরসা করে বসে আছো যে আমি আপলোড করবো আর ব্যাস হয়ে যাবে, এটা কিন্তু করো না। আমাকে ভরসা করছো, ভালোবাসছো, ঠিক আছে, কিন্তু অন্ধ ভরসা করো না, অন্ধ বিশ্বাস করো না। আমি তো জানি না না যে ধরো কার কাছে কিছুই নেই, কার কাছে নোটস নেই, কার কি সমস্যা, কার কত রকম আমি তো জানি না ধরো। তবুও আমি সবার জন্য যতটা পারছি করছি। গোটা ইউটিউবে বলো না কে বুঝিয়ে দিচ্ছে পড়াগুলো, কে বোঝাচ্ছে বলো। আমি তাহলে কেন বোঝাচ্ছি, তাহলে নিশ্চয়ই আমি তোমাদের সমস্যাটা বুঝতে পারছি। অনেকজন টিউশন নিতে পারছে না, তাদের জন্য। তারপরে যারা পরীক্ষার খাতায়, ভালো করে বুঝবে, যারা পরীক্ষার খাতায় গুছিয়ে লিখে আসতে পারছো না, মার্জিনটা সুন্দর করে দেওয়া, 2 রকম কালি ইউজ করা, গুছিয়ে লেখা, তাদের কিন্তু সাপ্লি আসবে, সে যে বিষয় হোক না কেন। তারপরে যারা অন্তত এবারে, সারা বছর পড়নি, এবারেও তোমরা কিন্তু প্রপার ইকুইপমেন্ট বলো, প্রস্তুতি বলো, এখনো নিচ্ছ না, তাদের সাপ্লি আসবে। সারা বছর পড়নি, ঠিক আছে, 1 সপ্তাহ ধরে পড়ছো না পরীক্ষার আগে, ঠিক আছে, কিন্তু কাল পরীক্ষা, আজকে তো পড়ো, আজকে তো দেখো, আজকেও দেখছো না, তোমাদের সাপ্লি আসবে। এরপরে পরীক্ষা হলে তোমার কোশ্চেন পেপার তুমি পেলে, তোমাকে কোশ্চেন পেপারে যেটা চাওয়া হয়েছে তুমি হয়তো বানিয়ে লিখলে, কিন্তু অন্য টপিক করে দিলে, যেটা চাওয়া হয়েছে সেটা তুমি দিলেই না, তোমার সাপ্লি আসবে। কোশ্চেনটাকে বারবার পড়ো, বারবার বোঝো, তারপরে লেখা স্টার্ট করো। যেইটুকু তুমি বুঝতে পারছো ওর সঙ্গে রিলেটেড তুমি একটু বানাও, কিছু তো নাম্বার পাবে, 1-2 তো পাবে, কারণ 1 নম্বরের জন্য অনেকজনের সাপ্লি চলে আসে, সেই একটাও তো তুমি পাবে। তাই যেটা চাওয়া হয়েছে সেটা তোমায় লিখতেই হবে।
তারপরে কলেজ এক্সামটাকে যারা নর্মাল ভেবে নিয়েছো এবং কলেজে শুধু ডিগ্রি পাওয়ার জন্য পড়াশোনা করছো, এটা বহু জনের সঙ্গে মিলবে, বহু জনের সঙ্গে। যে হ্যাঁ, দেখা গেল তুমি অন্য কিছু পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ, ভালো জিনিস, ভালো জিনিস। কোনো কোনো স্টুডেন্ট দেখা গেল যে কলেজটা জাস্ট কমপ্লিট হওয়া, জাস্ট ডিগ্রিটা পাই, তারপর আমি এখানে এখানে একটা কাজ পাবো। তো যেটার জন্য তুমি কাজটা পাবে, তুমি একটা হয়তো চাকরির পরীক্ষার পড়াশোনা করছো, তো তোমার তো কলেজ ডিগ্রি লাগবে। কিন্তু তুমি কলেজ চাকরির পড়াশোনা করছো, ডিগ্রিটাকে জাস্ট ডিগ্রি ভেবে নিয়ে পড়ছো, এইটার জন্যই তো ওইটা ধরো, তুমি তো এটার জন্য করছো ওটা। কলেজের ডিগ্রি নিশ্চয়ই ওখানে তুমি অ্যাড করবে বলেই পড়ছো, কিন্তু তারপরে এটাকে নেগলেক্ট করছো, যেটার উপর ভরসা করে তোমাদের চাকরি বলো, তোমাদের গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পর কোনো কাজ বলো, বা কিছু একটা ভালো কিছু পাওয়া বলো, এর দৌলতেই তো হচ্ছে। তো যারা শুধু এইটাকে ডিগ্রি ভেবে নিয়ে পড়াশোনা করছো, তাদের কিন্তু সাপ্লি আসবে, তখন কিন্তু কিন্তু আর এক প্যাচাল হয়ে যাবে। এরপরে খুব গুছিয়ে আর একটা কথা বলছি, 60-এ যাদের পরীক্ষা হচ্ছে তাদের 18 পেতে হচ্ছে, যাদের 65-তে পরীক্ষা তাদের 20 পেতে হচ্ছে, এবং যাদের 50-এ পরীক্ষা তাদের 15 পেতে হচ্ছে। এটা কি করে হিসাব করবো না, 30% যদি মেনে চলো যে 30% তোমাদের পেতে হবে, তাহলে 10-এ 3, এবারে 60 হলে 3 6 18, 5 হলে 3 5 15, এই হবে। 40 যদি নাম্বার হয় তাহলে 3 4 12 নম্বর পেতে হচ্ছে। তো এইটুকু নাম্বার তোলা কিন্তু যায়, এইটুকু নাম্বার তোলা যায়, একটু গুছিয়ে যদি একদিন আগেও পড়ে নাও না, 12 18 নাম্বারগুলো তোলা যায়। এই জন্য তোমাদেরকে বারবার রিকোয়েস্ট করছি যে আমার স্নেহের আদরের ছাত্রছাত্রীরা, তোমরা যেসব বিষয়গুলো বললাম আর যেরকম ক্যাটাগরি স্টুডেন্টসদের বললাম, তোমরা একটুখানি যদি আমাকে একটু ভালোবেসে থাকো, তাহলে একটুখানি ঠিক হয়ে যাও। কলেজের দিনগুলো, কলেজের পরীক্ষার দিনগুলো পর্যন্ত একটু ঠিক থাকো, আবার কলেজে পরীক্ষা হবে, চলো ছেড়ে দাও, নো চাপ। কিন্তু অন্তত এই দিনগুলো একটু তোমরা, আমি অনুরোধ করছি তোমাদের জন্য, তোমাদের ভালোর জন্য, একটু তোমরা সিরিয়াস হয়ে যাও, তোমাদের পরীক্ষা ভালো হবে, সাপ্লিটা যেন না আসে। ভালো থেকো, সুস্থ থেকো।